হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটা ছিল রথের ভিডিও, মানে রথযাত্রার দিনের ভিডিও। তো তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। জানি অনেক দিন দেরি করে ভিডিওটা পোস্ট করছি, তো ক্ষমা করে দিও প্লিজ। তো সকাল সকাল আমি টিউশন পড়িয়ে এসে দেখছি মা সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আমার, যেহেতু রথের দিন তাই সকাল সকালই হয়ে গেছে। আর বিকেলে দেখি এই সুন্দর রথ নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আর এই ছোট্ট রথটাকে দেখেছো কত কিউট না? আর বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম, বিকেল না সন্ধেবেলা, মেলার উদ্দেশ্যে। তো আমাদের চাকদায় দুটো জায়গায় মেলা হয়। একটা হলো আমাদের চাকদার রথতলা, যেটা অনেক পুরনো, যে যার একটা ইতিহাসও আছে। তোমরা আমার অ্যাকাউন্টে পেয়ে যাবে, একটা ভিডিও আছে আগের বছরের। তো আগের বছর, তার আগের বছরেরও হয়তো আছে। তো এই বছর আমি প্রথমবার রথযাত্রা দেখতে জরসার মাঠে গেছিলাম। আগের বছরও গেছিলাম, কিন্তু অনেক লেট করছিল বলে আর যেতে পারিনি, মানে থাকতে পারিনি, চলে গেছিলাম রথতলার মেলাতে। যাই হোক, তো এই বছর আমি বাবা মার সাথে গিয়েছিলাম। আর আমরা যাওয়ার বেশ কিছুক্ষণ পরে, মানে ওই 10-15 মিনিট পরেই রথ ঢুকে গেছিল। আর রথ ঢোকার আগে রীতিমতো জোরে মাইক বাজিয়ে এখানে সংকীর্তন করা হচ্ছিল। আর প্রত্যেকে ফুল এনার্জির সাথে এই সংকীর্তনে অংশগ্রহণ করেছিল। বেশ ভালো লাগছিল দেখতে। শুধু আমার একটু কনফিডেন্সের অভাবে আমি হয়তো যেতে পারিনি, বাট আমি সত্যি খুব এনজয় করছিলাম ওটা দেখেই। মানে এত আনন্দ হচ্ছিল, বলে বোঝানোর মতো না। তো এখানে এতই ভিড় হয়ে গেছিলো যে অনেক কষ্ট করে লোকজনকে সরিয়ে রথটা আগে যাচ্ছিল। আর এই মাঠে যাওয়ার মতো রাস্তা ছিল না বলতে গেলে, মানে মানুষের যাওয়ার মতো রাস্তা ছিল না। এরা কোনো রকম রথটাকে নিয়ে গেছিলো। আর তারপরে মানুষের যাওয়ার জন্য একদম পুরো মাঠের সাইডের দোকানগুলোর পাশ থেকে কিছু প্লাই দিয়ে রাস্তা করা হয়েছিল। তো আমরাও গিয়েছিলাম সেই রাস্তা দিয়েই। তো সেই রাস্তা দিয়ে যেতে যেতে গিয়ে দেখি রথের পিছনে যে রাস্তাটা শেষ হচ্ছে, আর সামনে যাওয়ার মতো রাস্তা নেই। তো আমরা চলে গেছিলাম একদম রাস্তার মানে রথের সামনে। আর যেখানে যাওয়ার জন্য মানে অনেক জল কাদা ছিল, কিন্তু সেগুলো সব তুচ্ছ করে শুধু জগন্নাথের একবার দর্শন পাওয়ার জন্য আমরা চলে গেছিলাম সামনে। তো জগন্নাথের দর্শন করার পরে খুব ইচ্ছে ছিল জগন্নাথের প্রসাদ পাওয়ার, কিন্তু প্রথমের দিকে যখন প্রসাদ দেওয়া হচ্ছিল তখন পাচ্ছিলাম না, কারণ অনেক উঁচু থেকে ছুঁড়ে মারা হচ্ছিল ফলগুলোকে। তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো আমি পাবোই না, কিন্তু মানে আমার সৌভাগ্য বলতে হয় যে একদমই আমার কাছে বলতে গেলে একদমই পুরো প্রসাদটা এসে পড়েছিল ফলটা। আর কারোর সেটার দিকে খেয়ালই ছিল না, শুধু আমিই পেয়েছিলাম। আর মানে ওটা পাওয়ার পরে নিজেকে সত্যি মনে হচ্ছিলো যে হ্যাঁ, এইটুকুনি তো ইচ্ছা চেয়েছিলাম, আর ভগবান মানে সত্যি জগন্নাথ তার ইচ্ছা, মানে ভক্তের ইচ্ছা পূরণ করে। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম প্যান্ডেলে। দেখো, প্যান্ডেলটা বেশ সুন্দর করেই সাজানো হয় প্রত্যেক বছরই, এই বছরও তাই হয়েছে। আর ওই একদম সামনে স্টেজটা, ওইখানে হয় কীর্তন, তারপরে বিভিন্ন অনুষ্ঠানও হয় প্রত্যেক দিন। আর এই সাইডে একটা স্টেজ করা হয়েছিল যেখানে ছিল জগন্নাথ। এখন সাজানো হচ্ছিল তাই ঢাকা ছিল। আর এই দেখো, আমার পা দেখে মনে হচ্ছে যেন রীতিমতো জমি চাষ করে এসেছি। আর শুধু পাই নয়, আমার জামাটাও পুরো কাদা লেগে মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো। তারপরে যেই না আমরা শুনেছি খিচুড়ি দেওয়া হচ্ছে, আমার মা তো রীতিমতো খিচুড়ি না খেয়ে বাড়ি যাবে না। তাই যেহেতু আমার মা খিচুড়ি খায় না, কিন্তু এই প্রসাদের জন্য শুধুমাত্র আমরা যুদ্ধ করে খিচুড়ি নিয়ে এসেছিলাম। আর এখানে নিয়ে এসে আমরা তিনজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আমরা খাওয়া দাওয়া করে যখন বেরিয়ে যাব, তখন দেখছি যে পর্দা খোলা হয়েছিল। তো আমরা দূর থেকেই দর্শন করেছিলাম, আর কাছে যাইনি, কারণ প্রচুর মানুষের ভিড় ছিল তাই। আর তারপর রথের মেলায় যাবার জিলিপি নেব না এটা হতে পারে, তাই জিলিপি নিতে চলে গেছিলাম। আর সবথেকে মানে খারাপ বিষয় ছিল যে জিলিপির একটাই দোকান ছিল, আর প্রচুর ভিড় ছিল, আর স্টক এদের জাস্ট সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছিলো। তো জিলিপি নিয়ে আমরা তো বাড়ি যাচ্ছি। তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে। চলো, আজকের মতো টাটা।